হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রুমিস এডুকেশন স্টাডি টাইম। আজকে আমার আলোচনার বিষয় হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। তো সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে চলো আজকে আলোচনা করা যাক। আজকের ভিডিও চলো শুরু করি। তো প্রথমে আসি সাবজেক্ট। সাবজেক্ট কি? প্রত্যেকটা সেন্টেন্সের দুটো করে অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর অন্য একটা প্রেডিকেট। তো সাবজেক্ট কি? সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, যাকে আমরা বাংলায় বলে থাকি উদ্দেশ্য। সাবজেক্ট কি? In a sentence, a person or thing we speak about is called subject. অর্থাৎ বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। In a sentence, a person or thing we speak about is called subject. অর্থাৎ বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকেই আমার বলা হয় সাবজেক্ট। প্রেডিকেট। এবার আসি প্রেডিকেট। প্রেডিকেটের বাংলা কি? বিদেহ। অর্থাৎ in a sentence what we speak about the subject is called predicate. অর্থাৎ বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিদেহ বা প্রেডিকেট বলে। চলো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। চলো দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ফার্স্ট এক্সাম্পল, they work sincerely. Second example, Mr. Roy is an honest man. Third example, gold is a valuable metal. এই যে আমি তিনটে এক্সাম্পল দিলাম, এই তিনটে এক্সাম্পলের মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট আমি বুঝবো কি করে? তো ফার্স্ট এক্সাম্পল লক্ষ্য করলে দেখবে দে ওয়ার্ক সিনসিয়ারলি। আমি বলেছি বক্তা সম্পর্কে যা কিছু বলা হয়, অর্থাৎ উদ্দেশ্যকে যা কিছু বলা হয়। এই বাক্যটার মধ্যে, এই ফার্স্ট বাক্যটার মধ্যে উদ্দেশ্য কোনটা? ফার্স্ট বাক্যটার মধ্যে উদ্দেশ্য হচ্ছে দে, কারণ দে তারা সিনসিয়ারলি কাজ করে, তাহলে এখানে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাই এখানে এটা হলো আমার সাবজেক্ট। আর দে ওয়ার্ক সিনসিয়ারলি, অর্থাৎ এখানে ওয়ার্ক সিনসিয়ারলিটা হলো আমার প্রেডিকেট। কারণ কি?
এখানে সাবজেক্ট সম্পর্কে এই কাজটা করা হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে এটা বলা হচ্ছে। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো আমার প্রেডিকেট, আর সাবজেক্ট হলো যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়। তো ফার্স্ট এক্সাম্পলে আমার দে হলো আমার সাবজেক্ট আর ওয়াক সিনসিয়ারলি হলো আমার প্রেডিকেট। ঠিক সেমভাবে মিস্টার রয়, সেকেন্ড লাইনে মিস্টার রয় হলো আমার সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে যে মিস্টার রয় ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে মিস্টার রয় হলো একজন সৎ মানুষ। এখানে ইজ অ্যান অনেস্ট ম্যান এই কথাটা হলো আমার প্রেডিকেট, কারণ মিস্টার রয় সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে। তাই এখানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেটাই প্রেডিকেট। তাই এখানে মিস্টার রয় হলো আমার সাবজেক্ট এবং প্রেডিকেট হলো ইজ অ্যান অনেস্ট ম্যান হলো আমার এখানে প্রেডিকেট। ঠিক সেমভাবে এই 3 নম্বর এক্সাম্পলটা দেখো, গোল্ড হলো অর্থাৎ সোনা, আর ইজ আ ভ্যালুয়েবল মেটাল, গোল্ড হলো একটা মূল্যবান ধাতু। তাহলে এখানে গোল্ড অর্থাৎ সাবজেক্ট, এখানে গোল্ড, কারণ এটাই আমার উদ্দেশ্য, গোল্ডকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে। আমার ভ্যালুয়েবল মেটালটা কি? গোল্ড। তাই গোল্ডকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে বলে এটা হলো আমার সাবজেক্ট, আর ইজ আ ভ্যালুয়েবল মেটাল হলো আমার প্রেডিকেট। তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রেডিকেট অংশে অবশ্যই একটা করে ফিনিটিভ ভার্ব থাকবে, অবশ্যই একটা করে ফিনিটিভ ভার্ব থাকবে, প্রেডিকেট একটা করে ফিনিটিভ ভার্ব থাকবে। আজকের পুরো ভিডিওটা ছিল সাবজেক্ট আর প্রেডিকেটের ওপরে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। আর ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন।